কাইল ওয়াকারকে প্রশ্ন করা হয় আপনার ক্যারিয়ারের সবথেকে কঠিন প্রতিপক্ষ কে ছিলেন? ওয়াকার উত্তর দেন নেইমার। রদ্রিগো ডি পলকে প্রশ্ন করা হয় সবথেকে কঠিন প্রতিপক্ষ কে ছিল যার বিপক্ষে আপনাকে অনেক হ্যাসল পোহাতে হয়েছে? ডি পল উত্তর দেন নেইমার। পারদেসকে প্রশ্ন করা হয় যদি একজন প্লেয়ারকে আর্জেন্টিনার জার্সিতে নিতে পারতেন তাহলে কাকে বেছে নিতেন? পারদেস উত্তর দেন নেইমার। এমিলিয়ানো মার্তিনেজকে প্রশ্ন করা হয় আপনার দেখা কঠিন প্রতিপক্ষ কে ছিল? এমি উত্তর দেন নেইমার। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে প্রশ্ন করা হয় যদি একজন প্লেয়ারকে আর্জেন্টিনার জার্সিতে নিতে পারতেন তাহলে কাকে বেছে নিতেন? স্কালোনি উত্তর দেন নেইমার। ডি মারিয়া বলেন নেইমার একজন এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার, সে সাধারণ নয়। লামিন ইয়ামাল বলেন নেইমার আমার আইডল। ডিজিরে দুয়ে বলেন আমি ছোট থেকে যখন ফুটবল খেলতাম আমি নেইমারকে আইডল মেনে এসেছি। জাভি সিমন্স বলেন আমার ফুটবলের হাতে খড়ি থেকে নেইমার আমার আইডল। জামাল মুসিয়ালাকে প্রশ্ন করা হয় তোমার আইডলকে? এই জার্মান মিডফিল্ডার 3 জনের নাম নেন, তার মধ্যে একজন নেইমার। ফিল ফোডেনকে প্রশ্ন করা হয় এখন পর্যন্ত আপনার সবচেয়ে কঠিন রাইভাল ফুটবলার কে ছিল? ফোডেন উত্তর দেন নেইমার। সাকাকে প্রশ্ন করা হয় স্কিলের সেরা কে? সাকা উত্তর দেন নেইমার। নেইমারের থেকে ভালো আর কেউ নেই। কোল পামারকে বলা হয় ইনিয়েস্তার নাকি নেইমার? উত্তর আসে নেইমার। ডি ব্রুনাইকা নাকি নেইমার? উত্তর আসে নেইমার। ডেভিড সিলভা নাকি নেইমার? উত্তর আসে নেইমার। জেনেদিন জিদান নাকি নেইমার? উত্তর আসে নেইমার। পেপ গার্দিওলা বলেন নেইমার বার্সেলোনার আর কয়েকটা সিজন থাকলে বার্সেলোনা 2-3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতত। স্পেশাল ওয়ান মরিনহো বলেন নেইমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। টুখেল বলেন নেইমারের থেকে প্রতিভাবান কোনো ফুটবলার কেউ আছে বলে আমি জানি না। ড্রিবলিং, পাসিং, ফিনিশিং, স্কিল, অ্যাসিস্টিং সব কিছুতে সেরা সে। ফুটবলের এক পুরোপুরি প্যাকেজ নেইমার জুনিয়র। ক্লোপ বলেন নেইমার পুরোপুরি ফুটবল প্যাকেজ। রবার্তো কার্লোসকে বলা হয় এমবাপ্পে নাকি মেসি? কার্লোস বলে নেইমার।